সুপ্রিয় শ্রোতা সবাইকে ভিসা ইনফরমাল চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে আপনি কিভাবে কোনো এজেন্সির মাধ্যম ছাড়া নিজে নিজে যারা মিডল ইস্টে যেতে ইচ্ছুক কীভাবে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে কোনো এজেন্সির মাধ্যম ছাড়া নিজে নিজের মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নেবেন, বিশেষ করে যারা মিডল ইস্টে যেতে ইচ্ছুক। কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। চলে যান, এখানে টাইপ করুন ওয়াফিদ। ওয়াফিদ টাইপ করার পরে একটি ওয়েবসাইট ওপেন হবে, wafid.com। এই ওয়েবসাইটে চলে যাবেন। এখানে আসার পর নিচে স্ক্রল করে নিচে আসবেন, এখানে লেখা আছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আসুন, এখানে লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট লোকেশন, আপনার কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিবেন। সিটি, আপনি যে সিটির থেকে মেডিকেল করাবেন সেই সিটির নাম দিবেন। ঢাকা হলে ঢাকা, চট্টগ্রাম হলে চট্টগ্রাম। আমি চিটাগং দিয়েছি, চিটাগং যেহেতু আমি চিটাগং থাকি। তারপরে যে দেশে যাবেন সেই দেশের নাম দিবেন। আমি সৌদি আরবিয়া দিছি। এই ওয়েবসাইটটি শুধুমাত্র মিডল ইস্টের মেডিকেলের জন্য। আপনি যদি মিডল ইস্টের বাইরে অন্য কোথাও যেতে ইচ্ছুক হন তাহলে অন্য এখানে হবে না। অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করে দিবেন, স্ট্যান্ডার্ড অ্যাপয়েন্টমেন্ট। তারপরে নিচে আসুন, ক্যান্ডিডেট ইনফরমেশন, সেখানে আপনার পাসপোর্টের অনুসারে, পাসপোর্টে যেভাবে লেখা আছে সেভাবে ঠিক আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। এখানে ন্যাশনালিটি দিবেন বাংলাদেশ। তারপর ডেট অফ বার্থ দিবেন, আপনার জন্ম তারিখ সেম একদম আপনার পাসপোর্টে যেভাবে লেখা আছে। মেল অ্যাড্রেস দিয়ে দিবেন, ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপরে আছে আপনার ভোটার আইডি নাম্বার, ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিবেন, জাতীয় পরিচয়পত্র। এখানে নিচে দেখেন সব কিছু একবার মিলিয়ে নেবেন, সব কিছু ঠিক আছে কিনা। এখানে আপনার কোন পজিশনে অ্যাপ্লাই করছেন সেই পজিশনের নাম দিবেন, যে বিষয়তে যেই আপনার যে কাজের কথা লেখা আছে সেই কাজটা উল্লেখ করে দিবেন। সব কিছু ঠিকভাবে দেওয়ার পরে আপনি মিলিয়ে নেবেন। তারপরে এখানে ক্লিক করার পরে এখানে আসেন আপনার পেমেন্ট অপশনে আপনার কার্ড নাম্বার দিবেন। তারপরে কার্ডের উপরে যে নামটা লেখা আছে নামটা দিবেন। কার্ড এক্সপায়ারি ডেট, আপনার ভিসা কার্ড হলে ভিসা কার্ড, মাস্টার কার্ড হলে মাস্টার কার্ড। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, এবং আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভবিষ্যতে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।